নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু রাজনৈতিক ক্ষমতার লড়াই আমরা দেখছি যে অনেক পুরনো প্রথা, পদ্ধতি, কৌশল সেগুলো তারা অবলম্বন করছেন, যার মধ্য দিয়ে জনগণের ভোটের চাইতে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কোনো কোনো দলের আস্থা বেশি। বিশেষভাবে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের এই ধরনের পরিকল্পনা আজকে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে। এমনকি আমরা ছাড়া করেও তার নানা লক্ষ্য আমরা স্পষ্টভাবে সারা দেশের থেকে নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা নেওয়া, অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া, কালি মোছার জন্য সেইগুলো দিয়ে আবার এক ব্যক্তিকে ভোট দেওয়ানো, নানাভাবে ইলেকশন ভোট কেন্দ্রগুলোতে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মব তৈরি করা এবং সেইগুলো দিয়ে নানাভাবে প্রচার কাজ করে নির্বাচনে যাতে সাধারণ মানুষের ভোটের জায়গা, ভোটারদের যে উৎসাহ, ভোটারদের যে অংশগ্রহণ সেটাকে বাধাগ্রস্ত করা, এই ধরনের নানা রকম লক্ষ্য তারা আজকে কাজ করছে। আমরা পরিষ্কার করে সকল রাজনৈতিক দলের প্রতি আগেও আহ্বান জানিয়েছি, এখনও আহ্বান জানাই, ভোট ব্যবস্থা বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত হয়েছে। কাজে এই জনগণের ভোটের উপর সমস্ত ভরসা এবং এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তৎপরতা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাঞ্ছারামপুরের ক্ষেত্রে আমরা শুরু থেকেই একটা সুস্থ গণতান্ত্রিক একটা প্রতিযোগিতা হোক, আমাদের থেকে রাজনৈতিক বক্তব্য আছে, কর্মসূচি আছে, বাঞ্ছারামপুরের পরিকল্পনা আছে, সেটা আমরা জনগণের কাছে তুলে ধরি, তার ভিত্তিতে জনমত সংযুক্ত, এটা ছিল আমাদের লক্ষ্য। এবং আপনারা লক্ষ্য করবেন গণমাধ্যমের প্রতিনিধিরা গত এই 19 দিন ধরে আমরা যে গণসংযোগ করেছি, প্রতিদিন প্রায় 20 থেকে 25টি আমরা বক্তব্য রেখেছি। আপনারা যদি আমাদের বক্তব্য অনুসরণ করেন, আমরা বাঞ্ছারামপুর দিয়ে আমাদের পরিকল্পনা জানিয়েছি, আমরা মানুষের সমস্যাগুলি শোনার চেষ্টা করেছি, সেগুলি সমাধানের কি উপায় কি সে নিয়ে কথা বলেছি এবং আমরা আশ্বাস দিয়েছি এই সমাধানগুলো আমরা চেষ্টা করি। সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা এমন কোনো তিক্ত রাজনৈতিক অপ্রয়োজনীয় ব্যক্তিগত আক্রমণ এই ধারাতে আমরা অনুসরণ করি, কেননা একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য রাজনৈতিক বিতর্কটাই প্রধান হওয়া দরকার। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 2 দিন ধরে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা, এবং আমরা কয়েকজন জামাত নেতৃবৃন্দ কিংবা প্রার্থীকে দেখলাম উল্টো তারা বলছেন ভোট ডাকাতি ঠেকানোর জন্য কেন্দ্রে কেন্দ্রে বাঁশের লাঠি নিয়ে হাজির। সুস্পষ্টভাবে এটা মানুষের ভোটের অধিকার এবং ভোটারদের যে ভোটের প্রতি উৎসাহ সেটাকে থামানোর জন্য, একটা নৈরাজ্য সৃষ্টির জন্য তারা এই আহ্বান জানিয়েছেন, এবং এটা বেশ জনগণের একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে। এবং এটা তো নির্বাচনের আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন। আমরা দেখলাম যে সেই আহ্বানের সাথে সংগতি রেখে বাঞ্ছারামপুরে জামাতের ব্যানার নিয়ে একটি অটো বেশ কিছু তৈরি বাঁশ, মানে বাঁশ কেটে কেটে তারা তৈরি করেছেন এবং তারা সেই সব জায়গায় নিয়ে যাচ্ছেন বাঁশের কাছে। এবং আমরা বেশ কিছু কেন্দ্রের খোঁজখবর পেয়েছি অনেক জায়গায় তারা এইভাবে বাঁশের লাঠি সহ অন্যান্য দেশীয় নানা ধরনের হাতিয়ার তারা জড়ো করছেন এবং তারা এইগুলো দিয়ে তাদের কাজ করবেন। এইটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। ইতিমধ্যেই সেই আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে তারা আছেন এবং তারা বলেছেন তারা তদন্তপূর্বক এটা ব্যবস্থা নেবেন। আমরা পরিষ্কারভাবে বলি আইনশৃঙ্খলা বাহিনী এখানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মব তৈরি করার চেষ্টা করে, এবং এখানে পোলিং এজেন্টরা এটা খুব স্বাভাবিক, তারা যদি কোনো অনিয়ম দেখেন অবশ্যই তারা প্রশ্ন করবে, কিন্তু কোনো প্রশ্ন করাকে কেন্দ্র করে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মব সৃষ্টি করার চেষ্টা করে, ভোটদানে বাধা দেওয়া হয়, এগুলো যদি কৌশল হিসেবে কেউ গ্রহণ করে, মানুষকে এত বোকা ভাবার কিছু নেই।
এইটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আমরা গণতান্ত্রিক আচরণ করব, এটা আমাদের অঙ্গীকার, এবং এইখানে ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের উৎসাহের সাথে যোগ দেওয়া, সেটা নিশ্চিত করা সকল পক্ষের দায়িত্ব। এটা আমাদের যেমন দায়িত্ব, এটা অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনী সহ কর্তৃপক্ষের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনে যে কোনো রকম বাধা আমরা একটা অগণতান্ত্রিক এবং নির্বাচন বানচালের তৎপরতা হিসাবে, কারণ নির্বাচন বানচাল অথবা কেন্দ্র স্থগিত করার একটা পরিকল্পিত চেষ্টা চলতে পারে।